তো আমার জন্য আমার দুনিয়া এক পাশে, মা বাবা এক পাশে, আর ট্রেন এক পাশে। মানে উনি আমার জন্য অনেক কষ্ট করে আইছে আয়ম চিটং থেকে। হ্যাঁ বন্ধুরা, তুমি যখন আসসালামু আলাইকুম পিরিতি না হইলে আসসালামু বহুদিন পরে মনের আনন্দে পায়া তুমি চাইলে আমাকে আই লাভ ইউ বলতে পারো, তাহলে কেন বলো না, এখনই বলো। এটাই বাস্তব, আই লাভ ইউ। একজন যেহেতু চলে গেছে, আমি চিন্তা করছি না আরো 10 জন যেটা আমার পিছে ঘুরে। সম্মান, ইজ্জত, ভালোবাসা এগুলি কখনো টাকা দিয়ে কেনা যায় না। সোশ্যাল মিডিয়ার পর্দায় যিনি নিয়মিত নৈতিকতা আর আদর্শের গল্প শোনাতেন, বাস্তবের আলোয় তার রূপটি ছিল একদমই উল্টো। তিনি আর কেউ নন, বহুল আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। পর্দার ওপারে নিজেকে অবিবাহিত জাহির করতে নেপথ্যে নিজের ঘরে স্ত্রী ও 2 সন্তানের কথা সম্পূর্ণ গোপন রেখেছিলেন। অতীতে এই বিয়ে ও বাচ্চার বিষয়টি নিয়ে যখন তুমুল বিতর্ক তৈরি হয়েছিল, তখন তীব্র তোপের মুখে পড়ে তিনি মিডিয়ার সামনে মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে এসে নিজের ভুল স্বীকার করতে বাধ্য হন। কিন্তু সে পুরনো ভুল থেকে তিনি কোনো শিক্ষাই নেননি। সমস্ত সামাজিক দায়বদ্ধতা ভুলে এবার তিনি মেতে উঠেছিলেন এলাকারই এক নাবালিকা কিশোরীর সাথে নিষিদ্ধ পরকীয়ায়। কিন্তু পাপ কখনো চাপা থাকে না। একদিন এক স্থানীয় যুবক তাদের আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলে। নিজের আসল চেহারা আর ডাবল লাইফ দ্বিতীয়বারের মতো ফাঁস হওয়ার ভয়ে চরম আতঙ্কিত হয়ে পড়েন রিপন মিয়া। পর্দার সেই তথাকথিত আদর্শ পুরুষ নিজের অপরাধ ধামাচাপা দিতে তাৎক্ষণিকভাবে বেছে নেন দুর্নীতির পথ। যুবকটির মুখ বন্ধ করতে তিনি প্রথম দফায় 10,000 টাকা ঘুষের প্রস্তাব দেন, কিন্তু টাকা দিয়ে সত্য কেনার সেই অপচেষ্টা ব্যর্থ করে যুবকটি পুরো ঘটনাটি গ্রামবাসীদের সামনে প্রকাশ করে দেয়। মুহূর্তেই ভেঙে পড়ে রিপনের মিথ্যার দুর্গ। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় তীব্র ক্ষোভ আর চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা নৈতিক অবক্ষয় আর প্রতারণার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে তড়িঘড়ি করে এক বিশাল গ্রাম্য সালিশি বৈঠক ডাকেন। রিপন বলতে এক মেয়েকে দর্শন করছে, আমরা শোনা কথা, কিন্তু আমরা নিজের চোখে দেখি। অপটিক্যাল ব্রাইটার ওয়াটার ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ। সালিশি বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সমাজ কলুষিত করা এবং অনৈতিক পরকীয়ায় লিপ্ত হওয়ার দায়ে রিপন মিয়াকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়। সেই সাথে আজীবনের জন্য তাকে গ্রাম থেকে বিতাড়িত করার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়। আর এই শাস্তির খবর মুহূর্তের মধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে অভিযুক্তের স্ত্রীর দাবি তার স্বামী নির্দোষ এবং তাকে অন্যায়ভাবে জরিমানা করা হয়েছে। অন্যদিকে সালিশে উপস্থিত এক ব্যক্তি বলেন, বৈঠকে রিপন মিয়া উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের কাছে ক্ষমা চান। ভুক্তভোগীর মা জানান, মেয়ের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা জানতে পেরেছেন এবং তারা সালিশের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। বিচার মানছেন কিনা? বিচার তো মানছি। আমি তো বাবার বাড়িতে থাকি, আমার স্বামী একটা দোকান করে, সে স্বামীর হাতে না এদিকে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণের মতো অভিযোগ গ্রাম্য সালিশে নিষ্পত্তির সুযোগই নেই। পর্দার মেকি আদর্শের আড়ালে থাকা এক প্রতারকের এই করুণ পরিণতি ও তার পরিবারের এই সামাজিক বিপর্যয় নেটিজেনদের মনে এক কড়া বার্তা দিয়ে গেল। সালিশ দরবারে নারী সংক্রান্ত কোনো বিষয় আপোষ করার কোনো সুযোগ নাই। আমরা এটার সত্যতা উদ্ঘাটন করার চেষ্টা